ডুওলিঙ্গো কমন মিস্টেক্স। আপনারা ডুওলিঙ্গো এক্সাম দেওয়ার সময় কিছু কিছু বিষয় সিলি মিস্টেকের কারণে অনেক সময় আমাদের গুরুতর সমস্যা হয়ে যাচ্ছে, লাইক স্কোর আসছে না, অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে আমার টার্গেটেড স্কোর আসছে না। এগুলো কেন হচ্ছে? এই জিনিসগুলো জানার জন্য একটু কষ্ট করে আজকে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ফর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি পিডি, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুওলিঙ্গো প্রিপারেশন। উই আর ট্রাইং টু মেক ইউর ডুওলিঙ্গো প্রিপারেশন ইজি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি ডুওলিঙ্গো টেস্ট পারচেস করা নিয়ে সমস্যায় থাকেন, ডুওলিঙ্গো রেজাল্ট, আপনার হচ্ছে ডুওলিঙ্গো টেস্টের জন্য সেন্টার দরকার, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দরকার, মক টেস্টে নিজেকে যাচাই করতে চাচ্ছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায়। এবার চলে আসি আমাদের মূল আলোচনা, সেটা হচ্ছে ডুওলিঙ্গো এক্সামের সময় আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যদি আমরা সেগুলো খেয়াল না রাখি তাহলে রেজাল্ট ইনভ্যালিড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চলুন উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিন এবং টোটাল জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। Here are some common mistakes people make while preparing for the Duolingo English test or DET. How to avoid them. আমরা এগুলো জানবো এবং আজকে কিভাবে সেগুলো অ্যাভয়েড করা যায়। First of all, ignoring the test format. As you guys know, Duolingo is an adaptive test. মিস্টেকটা কি হয়? Many test takers don't familiarize themselves with the structure of the exam. এক্সামের ফরমেশনটা কী হবে, কোয়েশ্চেন টাইপগুলো কী হবে, এগুলো আপনাদের একটু জানা থাকতে হবে। সলিউশন কী করা যেতে পারে? প্র্যাকটিস উইথ অফিসিয়াল স্যাম্পল টেস্ট। ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইট আপনারা প্র্যাকটিস করতে পারেন টু আন্ডারস্ট্যান্ড কোয়েশ্চেন টাইপস লাইক রিড অ্যালাউড, লিসেন অ্যান্ড টাইপ, তারপরে হচ্ছে ডেসক্রাইব দ্য ইমেজ অ্যান্ড রাইটিং টাস্ক। এগুলো আগে আপনাকে একটু জেনে নিতে হবে। দ্যাট মিনস প্রথমেই যেটা আমি আপনাদেরকে মেনশন করতে চাচ্ছি সেটা হচ্ছে কোয়েশ্চেন ফরম্যাট। টোটাল 14 টাইপসের কোয়েশ্চেন আছে, এগুলো আপনাদের একটু জানা দরকার, সবগুলো ভালো করে জানতে হবে। ঠিক আছে, আমরা জানলাম। নট প্র্যাকটিসিং আন্ডার টাইম প্রেশার, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে টাইমের যে ব্যাপারটা। মিস্টেকটা কী হয়? দ্য ডুওলিঙ্গো টেস্ট হ্যাজ স্ট্রিক্ট টাইম লিমিটস। টাইম লিমিটস খুবই স্ট্রিক্ট অ্যান্ড সাম সেকশনস রিকোয়ার কুইক রেসপন্স। এটার কুইক রেসপন্সের দরকার, খুব বেশি সময় নিয়ে আপনি চিন্তা করতে পারবেন না। তাহলে সলিউশন কি? প্র্যাকটিস উইথ আ টাইমার। সময় ধরে প্র্যাকটিস করেন টু বিল্ড স্পিড অ্যান্ড কনফিডেন্স, আপনার নিজের ভিতরে এটার ইম্প্রুভমেন্ট হওয়ার জন্য। এরপরে যেটা আছে সেটা হচ্ছে উইক স্পিকিং প্র্যাকটিস। এটা তো আমাদের যারা নন নেটিভ আছে, বিশেষ করে আমরা যারা বাঙালি, আমাদের ক্ষেত্রে তো যারা সম্মানিত পরীক্ষার্থী আছেন, এই সমস্যাটা তো ইনএভিটেবল, তাই না? মিস্টেক কী হয়? ম্যানি স্টুডেন্টস ফোকাস অন রাইটিং অ্যান্ড রিডিং। রাইটিং এবং রিডিংয়ে বেশি ফোকাস পড়ে যায়, বাট নেগলেক্ট স্পিকিং। এটাতে আমরা যেহেতু পারিও না, মনোযোগও দেই কম। রেকর্ড ইয়োর সেলফ আনসারিং কমন প্রম্পটস। আপনার স্যাম্পল যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর আনসারগুলো নিজেরাই রেকর্ড করেন। লিসেন টু ইয়োর রেসপন্সেস, আপনার নিজের আনসার নিজেই শুনেন। অ্যান্ড ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন, মানে আপনার উচ্চারণকে সঠিক করায় মনোযোগ দিন। নট এক্সপ্যান্ডিং ভোকাবুলারি। দেখুন, যতই আমরা বলি আমাদের হচ্ছে মানে ভোকাবুলারি কি মুখস্থ করতে হবে কিনা, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ভোকাবুলারি আমাদের জানতে হবে। এমন না যে ওয়ার্ল্ডের সব ভোকাবুলারি জানতে হবে, কিন্তু নির্দিষ্ট অ্যামাউন্টের ভোকাবুলারি আমাদের জানতেই হবে। তাহলে মিস্টেকটা কি? ইউজিং সিম্পল ওয়ার্ডস অর রিপিটেটিভ ভোকাবুলারি। একেবারে সিম্পল ওয়ার্ড যেগুলো এবং বারবার একই ওয়ার্ডের ব্যবহার, এগুলো যেন আমরা না করি। সলিউশন: learn synonyms and advanced vocabulary for describing images and writing task. সিনোনিম জানার চেষ্টা করতে হবে, যে ওয়ার্ডগুলো আমরা এবং ভোকাবুলারি সম্পর্কিত। এরপর হচ্ছে পোর ইন্টারনেট অ্যান্ড টেকনিক্যাল সেটআপ। এটা আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমাদের সম্মানিত পরীক্ষার্থীর ক্ষেত্রে এটা মেইন সমস্যা। আমরা হচ্ছে আমাদের যে সেটআপ, এটা নিয়ে খুবই টেনসড এবং ওরিট থেকে আমরা আসলে না বোঝার কারণে। মিস্টেক কী হয়? টেকিং দ্য টেস্ট ইন এ নয়েজি প্লেস। শব্দ হচ্ছে এই জমদার জায়গা, আর উইথ এ উইক ইন্টারনেট কানেকশন। আপনার ইন্টারনেট কানেকশনটা যেন পারফেক্ট থাকে সেটা। তাহলে সলিউশন কী হবে? এনশিওর আ কোয়াইট এনভায়রনমেন্ট। আপনি যেখানে পরীক্ষা দিবেন সেটা একদম চুপচাপ শান্ত থাকতে হবে। স্টেবল ইন্টারনেট স্টেবল থাকতে হবে। অ্যান্ড ওয়ার্কিং ওয়েবক্যাম অ্যান্ড মাইক্রোফোন বিফোর দ্য টেস্ট। আপনার ওয়েবক্যাম এবং মাইক্রোফোন যেন ঠিকঠাক মতো কাজ করে, এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে। ওভার কমপ্লিকেটিং আনসার্স। দেখুন, কোনো কিছুই ওভার ভালো না। রাইটিং ওভারলি কমপ্লেক্স সেন্টেন্সেস উইথ গ্রামাটিক্যাল ইরোর্স। আপনি কঠিন সেন্টেন্স লিখতে যে গ্রামারে করলেন ভুল, ওর চাইতে সহজটাই লেখেন। কিপ আনসার্স ক্লিয়ার অ্যান্ড গ্রামাটিক্যালি কারেক্ট ইনস্টেড অফ ট্রাইং টু সাউন্ড টু অ্যাডভান্সড। বেশি অ্যাডভান্সড করতে যেয়ে যেন আমরা ভুল না হয়ে যাই। নট রিভিউইং পাস্ট মিস্টেক্স। এটা হচ্ছে আমাদের আরও একটা বিষয় যেগুলো আমরা প্রিপারেশনের সময় ভুল করি। তাহলে মিস্টেকটা কী হয়? ইগনোরিং উইক এরিয়াস অ্যান্ড রিপিটিং দ্য সেম ইরোর্স।
আমরা হচ্ছে প্র্যাকটিস করছি, তো প্র্যাকটিস করতেই আছি বা করতেই থাকছি, কিন্তু কোথায় ভুল সেটা কিভাবে সলিউশন হবে এগুলো আর চিন্তা করতেছি না। সলিউশন কী হবে? অ্যানালাইজ ইউর মিস্টেক্স ইন মক টেস্ট অ্যান্ড ফোকাস অন ইমপ্রুভিং দেম। আগে হচ্ছে এগুলোকে ইমপ্রুভ করুন, তারপরে হচ্ছে এখানে ফোকাস করুন। ওকে, তারপর কি বলতেছে? লাস্ট বাট নট দ্য লিস্ট, স্কিপিং লিসনিং প্র্যাকটিস। অনেক সময় যেটা দেখা যায়, আমরা রিডিং, রাইটিং এবং কিছু কিছু ক্ষেত্রে স্পিকিং নিয়ে এত ব্যস্ত থাকি যে লিসনিংয়ের কথা ভুলেই যাই। কিন্তু আপনার কিন্তু এটা একটা হিউজ নাম্বার অফ মার্ক কিন্তু এটা কন্ট্রিবিউট করে। মিস্টেক, মেনি ক্যান্ডিডেটস ডোন্ট ট্রেন দেয়ার ইয়ার্স ফর ফার্স্ট স্পোকেন ইংলিশ। আপনার কানকে সরাসরি বলা হচ্ছে যে ফার্স্ট স্পোকেন ইংলিশ বা নেটিভ স্পিকারদের ইংলিশের জন্য আপনাকে কিন্তু প্রিপেয়ার হতে হবে। তাহলে সলিউশন আপনি কী করতে পারেন? লিসেন টু পডকাস্ট, টেড টক শুনেন অ্যান্ড নিউজ ইন ইংলিশ টু ইমপ্রুভ কম্প্রিহেনশন। এই কম্প্রিহেন্সিভ ক্যাপাবিলিটি আপনার হচ্ছে শুনে যেন ভালো বুঝতে পারেন, এগুলোর জন্য আপনি এগুলো একটু ফলো করতে পারেন। তো এই 8টা কমন মিস্টেককে যদি আপনি আপনার ডিইটি প্রিপারেশন থেকে আপনার হচ্ছে বাদ দিতে পারেন এবং এটা যদি আপনি ফলো করতে পারেন, তাহলে এটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে এবং আপনার টার্গেটেড স্কোর 120+ এটা করতে আপনাকে সহযোগিতা করবে। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন এবং জানলেন। এখন দেখুন, প্রথমত হচ্ছে একটা বিষয় আমি জানি, সেটা আমার নলেজ। সেটা যখন আমি কাজে লাগাতে পারবো, সেটা আমার স্কিল, দক্ষতা। সুতরাং আপনার নলেজ আছে এখন ডুওলিঙ্গো এক্সামে কী কী করতে হবে, না করতে হবে, কী করলে সমস্যা হবে, কী না করলে সমস্যা হবে, ইউ নো ইট। Now it's your knowledge. Now it's time to execute. When you can execute properly, then it will become your skill and then you will be skillful. মানে আপনি তখন দক্ষ হয়ে উঠবেন এবং আপনার ডুওলিঙ্গো টেস্টের সঠিক ফলাফল আসবে হোপফুলি। তো এই জিনিসটা আপনাদের একটু এনশিওর করতে হবে যে কোনো মূল্যে। এখন ডুওলিঙ্গো এক্সাম, ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে, কোনো কনফিউশন থাকে, সাপোজ টোটাল 1 ঘন্টার পরীক্ষা, 3টা পার্ট, 5 মিনিটস, 45 মিনিটস, 10 মিনিটস, টোটাল টেস্টটা হচ্ছে অ্যাডাপটিভ টেস্ট। আপনার সঠিক উত্তর হওয়ার সাথে সাথে এটার অ্যাডাপ্টেবিলিটি এবং হচ্ছে ডিফিকাল্টিস লেভেল বাড়তে থাকবে। এই যে ধরনের বিষয়গুলো আছে, এগুলো জানতে হবে। টোটাল 15টা কোয়েশ্চেন টাইপ আছে বা 14টা কোয়েশ্চেন টাইপ আছে, সবগুলো আপনি জানতে হবে কীভাবে কাজ করে, কোনোটাতে নেগেটিভ মার্কিং আছে কিনা, কোনটাতে কতবার অডিও প্লে হবে, কোনটাতে কতক্ষণ আমি লেখার জন্য সময় পাবো, এই জিনিসগুলো আপনার জানতে হবে। তো টোটাল জিনিসগুলো যখন আপনি জানবেন, বুঝবেন, তখন আপনার প্রিপারেশনটা পারফেক্ট হবে বলে আশা করা যায়। তার জন্য আমাদের চ্যানেল আছে। চ্যানেলের প্রত্যেকটা প্লেলিস্ট, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, সবগুলো একটু ভালো করে দেখেন, সবগুলো একটু ভালো করে বুঝেন, জানেন। কোথাও কোনো প্রবলেম থাকলে আমাদেরকে কমেন্টে জানান, আমরা চেষ্টা করব এবং আমরা চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য। তারপরেও মানুষ মাত্রই ভুল, আমাদেরও ভুল হতে পারে। দয়া করে আমাদের ভুলগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং কিভাবে লেসন মেক করলে, কোন লেসন মেক করলে আপনাদের জন্য আরও বেশি ইফেক্টিভ হবে, প্লিজ গাইডেন্স। আপনাদের সকলের সুপরামর্শ, সুচিন্তিত সুপরামর্শের দরকার। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। যাই হোক, এতক্ষণ মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।